মানে আপনার যত ভালো কাজই হোক না কেন, যদি এখানে মন্দের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে এই মন্ত্রী পরিষদের একটা বদনাম হয়ে যাবে। আবার দেখা গেল যে ভালো যারা আছেন তরুণদের মধ্যে, তাদের সংখ্যা এত বেশি যে 2, 4, 10 জন মন্দ কাজ করছে, ওটাকে খোঁজও নেবে না। তো এই পুরো জিনিসটা নির্ভর করবে যিনি প্রধান নেতা তার উপরে। আমরা যে কাজটি অতীতে করেছি সেটা হলো আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশংসা করি সবসময় প্রধান ব্যক্তির, এবং আশেপাশের যত লোক আছে সব লোককে আমরা দায়ী করে যিনি প্রধান ব্যক্তি তাকে দায় মুক্তি দেই। যেমন শেখ হাসিনার কোনো দোষ নেই, সব দোষ ওয়াদুল কাদেরের উদাহরণ। এরশাদের কোনো দোষ নাই, সব দোষ শাহ মুয়াজ্জেমের। খালেদা জিয়ার কোনো দোষ নাই, সব দোষ হারিস চৌধুরীর, বা সব দোষ লুৎফুজ্জামান বাবুরের। এরকম কথা অনেকে বলার চেষ্টা করবেন। আবার এখন যারা আসছেন সব দোষ অমুকের তমুকের, লেদু গেদু ধলার, তারেক রহমান সাহেব নিষ্পাপ। এই যে আমাদের কথা বলার ধরন এবং প্রকৃতি, এর কারণে আমাদের পতন হয়, এর কারণে আমরা আগাতে পারি না। যখন সত্যিকার অর্থে আপনি যিনি দলের নেতা, পালের গোদা, তাকে পয়েন্ট আউট করে সত্য কথা বলতে না পারবেন, দৃঢ়তা দেখাতে না পারবেন, সাহস না থাকবে, ততক্ষণ পর্যন্ত খোদাই শক্তি, আল্লাহর যে রহমত বরকত আপনাকে কখনো স্পর্শ করবে না। আপনি জমানের সঙ্গে প্রতারণা করবেন, চিন্তা চেতনার সঙ্গে প্রতারণা করবেন, এবং এই সংখ্যা যদি দেশে বাড়তে থাকে ব্যাপক হারে, তাহলে সেই দেশের নেতৃত্ব, সঠিক নেতৃত্ব গড়ে ওঠে না। একজনের পর একজন খারাপ নেতৃত্ব আসতেই থাকে, উগান্ডার মতো। এর কারণে বেশিরভাগ মানুষ এরকম যাকে বলে ভয় পায়। আসল শয়তানকে, বড় শয়তানকে, মেজর শয়তানকে তারা বাদ দিয়ে পিচ্ছি পিচ্ছি শয়তানকে তারা সমালোচনা করে মিনমিনে ভাষায়। কিন্তু এখানে বলতে হবে ঠিক একটা ছোট কাহিনী বলে শেষ করি, যেটা আমি লিখছি। বাদশাহ হারুন আর রশিদের দাদা খলিফা আল মনসুর, মশহুর সম্রাট, যেমনি রাগী তেমনি বুদ্ধিমান সবকিছু। তো তিনি মাঝে মধ্যে দরবারে তিনি সত্য কথা শোনার জন্য লোক ভাড়া করে আনতেন, যারা মুখের উপরে টাটকা কথা বলে, সত্য কথা বলে। তো একবার এরকম তিনি কয়েকদিন কন্টিনিউয়াসলি খালি দালালি শুনতে শুনতে পাগল হয়ে গেলেন। তো বলে যে আমি আর সুস্থ থাকতে পারছি না, আমার সামনে আমার সম্পর্কে সবচেয়ে সত্য কথা বলতে পারে এইরকম একজন লোককে নিয়ে আসো। তো ওই সময়টাতে একজন বিখ্যাত আলেম ছিলেন, ওয়াসিল ইবনে আতা রহমতুল্লাহ আলাইহে, মদিনার অধিবাসী। তো তিনি তখন বাগদাদে আসছেন বেড়াতে। লোকজন বলল যে ওয়াসিল ইবনে আতার চেয়ে যোগ্যতম লোক নাই, তিনি আছেন, আপনি চাইলে তাকে আনতে পারি। তো ওয়াসিল ইবনে আতাকে আনা হলো। বড় কাহিনী। তো সেই দরবারে তিনি অনেকক্ষণ থাকলেন, এবং একটা সময় খলিফা আল মনসুর জিজ্ঞাসা করলেন যে আমি কেমন মানুষ, আমার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তো ওয়াসিল ইবনে আতা বললেন, আপনি হলেন সবচেয়ে বড় শয়তান, এবং সকল শয়তান, আপনার প্রজাতন্ত্রের যত শয়তান আছে সব শয়তানের সর্দার। আপনার কারণেই তারা শয়তানি করার সুযোগ পায়, আর সেই শয়তানদের শয়তানির কারণেই আপনি এখানে বসে বসে কখনো নীতি কথা বলেন, কখনো ভণ্ডামি করেন, কখনো যাকে বলা হয় নিজেকে খুব বড় করে জাহির করেন, এবং আপনার দ্বারা এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো খলিফা আল মনসুর বললেন যে আমি সত্য কথা শোনার জন্য একে এনেছি, কিন্তু এই এত সত্য কথা বলছে আমি আর ধৈর্য রাখতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। চিৎকার করে উঠলেন যে তুমি, আপনারা মানে দরবারের লোককে বললো যে একে সরাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। তো দ্যাট ইজ দ্য ট্রুথ অফ দ্য হিস্ট্রি। এটা আমার কথা নয়। আপনারা তো ইমাম গাজ্জালি সাহেবের কথা শুনেছেন, তার বই ইহইয়া উলুমউদ্দিন, সেই বইতে এই কাহিনীটি বর্ণনা করা আছে। তা আপনি আমি কি ওয়াসিল ইবনে আতার মতো ওইভাবে বলতে পারবো? আর ওইভাবে বলতে পারলেই সাম্রাজ্যে একজন খলিফা আল মনসুর তৈরি হবে, সাম্রাজ্যে একজন হাদি তৈরি হবে, আল মনসুরের ছেলে। সাম্রাজ্যে একজন হাদির পরে তার সন্তান খলিফা হারুন আল রশিদ তৈরি হবে, হারুন আল রশিদের পরে খলিফা আল মামুন তৈরি হবে।
আদারওয়াইজ আমাদের দেশে উগাতা, বুগাতা, কুকাতা, চুগাতা এরকম টাইপের